হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা আজ যাচ্ছি একটি জায়গায় যেখান থেকে আজকে আমরা সানসেট দেখব। তাই বেরিয়ে পড়েছি আমরা সকলে। আমরা যে অ্যাপার্টমেন্টে কয়েকজন বাঙালি ফ্যামিলি থাকি, তো হঠাৎ করে প্ল্যান করলাম যে সেই জায়গাটায় যাব, কারণ আজকের ওয়েদারটা খুবই ভালো। সকাল থেকে খুব রোদ উঠলেও ওয়েদারটা ভালো। দেখুন তো ব্রিজটা চেনা চেনা লাগছে কিনা। হ্যাঁ, এই ব্রিজটা দেখতে অনেকটা আমাদের কলকাতার সেকেন্ড হুগলি ব্রিজের মতো, তবে এটা হলো একটা পোর্ট বা ডক। আর কিছুটা গেলেই দেখতে পারবেন যে বেশ বড় বড় ক্রেনগুলো, ওই ক্রেনে করেই তো জাহাজ থেকে বড় বড় কন্টেনারগুলোকে নামানো হয়। ওই যে দেখছেন লাল কালারের বিশাল বড় বড় ওইগুলো ক্রেন। তবে এখানে কিছুটা দূরেই রয়েছে বেশ রং বেরঙের কন্টেনার, যেগুলো জাহাজে করে আসে। দাঁড়ান, দেখাতে পারবো কিনা জানি না। এই যে দেখছেন, এখানেও রয়েছে আরও অনেক ক্রেন, আর এখানে রয়েছে রং বেরঙের কন্টেনার। এইগুলোই আসে জাহাজে করে। আর এইখান থেকে নেমেই আরেকটি ব্রিজের শুরু। এই ব্রিজটা আবার সবুজ রঙের, বেশ ভালো লাগে কিন্তু। তবে আজকে বোঝাতে পারছি না, একটু মেঘলা আকাশ এখানটাতে, সেই কারণে। তবে বেশ সবুজ, জানেন, ভালো লাগে দেখতে বেশ। তবে দুটো ব্রিজ পরপর। এই ব্রিজটা থেকে নামার পরই রাস্তাটার দুভাগে বিভক্ত হয়ে গেছে। আমাদের আপাতত এখন নাক বরাবর নাকের সোজাই যেতে হবে। হাতে আর 10 মিনিট আছে। 10 মিনিট পরেই আমরা জায়গাটাতে পৌঁছে যাব। চলুন তাহলে যাওয়া যাক। এই যে জায়গাটায় চলে এসেছি। আর সত্যি দেখুন, দূর থেকেই জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে। কিন্তু আগে গাড়িটা পার্ক করা যাক। আপনাদের বলাই তো হয়নি এই জায়গাটার কি নাম। এই জায়গাটির নাম হলো ফ্রেন্ডশিপ কোরিয়ান বেল। এই জায়গাটাতে এরকম বিকেলের দিকে আসতেই বেশি ভালো লাগে, কারণ একদম সি বিচের ধারে। আর এই জায়গাটা অনেকটা উঁচুতে, আর উঁচু থেকে সি বিচটা দেখতে অসাধারণ লাগে। কতকটা মনে হয় পাহাড় থেকে নিচের সমুদ্রটা আমরা দেখছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কোনো একটা কিছুর অ্যাড দিচ্ছে। এরকম ছোট ছোট প্লেনে করে এইরকমভাবেই সমুদ্রের ধারে অ্যাডগুলো দিতে থাকে, কারণ যেহেতু সমুদ্রের ধারে অনেক লোক থাকে, সেই কারণে এটা অ্যাড দেওয়ার একটা অভিনব পদ্ধতি। এই জায়গাটির এরকম নামকরণের পিছনে একটা কারণ আছে। ইউএসএতে দ্বিশতবার্ষিকী উদযাপন করতে এবং ইউএসএ আর এই কোরিয়ার মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসাবে দক্ষিণ কোরিয়ার সরকার এই ইউএসএর কাছে এই বেলটি উপস্থাপন করেছিল। তখন থেকেই এই জায়গাটার নাম হচ্ছে ফ্রেন্ডশিপ কোরিয়ান বেল। এই বেলটি বাজানো হয় শুধুমাত্র কয়েকটি বিশেষ দিনে। আর এই বেলটির ওজন কত জানেন? প্রায় 17 টনের মতো। এই প্যাগোডাটা কি কালারফুল না! এত সুন্দর, মনে হচ্ছে যেন কত কারুকার্য করা আছে, কিন্তু পুরোটাই আঁকা। তাও অসাধারণ দেখতে লাগছে কিন্তু। এই এত সুন্দর জায়গায় আমরা কয়েকটা ছবি তুললাম, দাঁড়ান সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। এই জায়গাটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দাঁড়ান, এখান থেকে ওই দূরটায় যাব। এই উঁচু থেকে নিচটা কীরকম দেখতে লাগে সেটাই দেখব। আর এখানটা এমন ঢাল যে বাচ্চাগুলো, এই যে দেখুন, বলতে না বলতেই একটা বাচ্চা গড়ান দিচ্ছে, এইভাবেই গড়িয়ে গড়িয়ে সব খেলছে। আর ওই যে দূরে দেখছেন এই বসার জায়গা করা আছে, ওই জায়গাটাতে আমরা যাব। ওখান থেকেই আমরা সানসেট দেখব। এই যে এই দিকটা হচ্ছে ওয়েস্ট, তো এখান থেকেই আমরা সানসেটটা দেখব। চলুন তাহলে এবার নিচের দিকটায় যাওয়া যাক। ওখানে ওই দূরে যে জায়গাটা দেখছেন, ওখানটা গাড়ি পার্ক করার। এখান থেকে গাড়ি নিয়েই যেতে হবে ওই জায়গাটাতে। গাড়িতে করে অনেকটাই নিচে নামতে হবে, নেমে ওই ফাঁকা জায়গাটায় গাড়ি পার্ক করে তারপর আমাদের ওই জায়গাটা যেতে হবে। ওখান থেকেই আমরা দেখব সানসেট। এই যে আমরা বেরিয়ে পড়েছি, বললাম না বেশ ঢালু জায়গা। এই যে অনেকটা উঁচু থেকেই নিচের দিকটায় নামছি। এখানে আবার আমরা গাড়ি পার্ক করলাম, যেখানটা আপনাদের দেখালাম উঁচু থেকে। এই যে এবার আমরা হেঁটে যাচ্ছি ওই পার্কটার দিকে। দাঁড়ান, রাস্তাটা দেখে শুনে পার হয়ে যায়, কারণ এখানটায় অনেক গাড়ি আসছে। এখানেও তো সবাই সানসেট দেখার জন্যই আসছে না, এই জায়গাটা থেকে খুব ভালো লাগে দেখতে, তাই এই জায়গাটাতেই অনেকেই আসছে সানসেট দেখতে। আর দেখছেন কত গাড়ি পার্ক করা রয়েছে।
আমরা যে দিকটায় থাকি কদিন যাবৎ বেশ গরম ছিল, আজকের ওয়েদারটা ভালো, তবে বুঝতে পারিনি এই দিকটায় এসে এতটা ঠান্ডা লাগবে। যে পরিমাণে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সাথে করে একটা হালকা পাতলা জ্যাকেট থাকলে ভালো হতো। যাকে কি করা যাবে এই ক্যালিফোর্নিয়ার পাগলাটে ওয়েদার নিয়ে। তারপর এখানে এসে দেখলাম যে ছোট ছোট গাড়িতে করে আমাদের ওখানের পার্কের মতোই সমস্ত রকম খাবার দাবার বিক্রি হচ্ছে। যেমন বিক্রি হচ্ছে চিপস, কটন ক্যান্ডি, তারপরে আবার ছোট ছোট টেডি বিয়ারও বিক্রি হচ্ছে। আর এখানে এসে এই গাছগুলো দেখে এক অবাক লাগলো। তলার দিকটা প্রচণ্ড শুকনো আর উপর দিকে সবুজ রঙের পাতা দেখছেন, দেখলে মনে হচ্ছে না কেমন জোড়ো কাকের মতো। চলুন তাহলে ওই দিকটায় যাওয়া যাক, ওই যে দূরে দেখছেন ওইখানটাতেই যাব। ওখানে সব বসার জায়গা আছে, ওখানে গিয়ে আমরা বসবো। দেখি বড্ডই ঠান্ডা লাগছে, যত সমুদ্রের ধারটায় যাচ্ছি তত যেন হাওয়া বাড়ছে। পুরো জলটাই হচ্ছে স্থির, কিন্তু এই জায়গাটায় এসে আছড়ে এসে পড়ছে জলটা, কি ভালো দেখতে লাগছে। এখানটায় যে গর্তগুলো দেখছেন, এখানটায় অনেক বড় বড় ইঁদুর আছে, তারা মাঝে মাঝে বেরোচ্ছে আবার গর্তে ঢুকে যাচ্ছে। ওই যে দেখুন একটা স্পিড বোট যাচ্ছে, ওই স্পিড বোটটায় অনেক মানুষও আছে দেখছি, তবে সেটা নিজের চোখে ধরা দিচ্ছে না, ওটা মোবাইলের ক্যামেরাতেই ধরা পড়ছে। এর পাশেই রয়েছে লাইট হাউস, লাইট হাউসটায় যাওয়ার ইচ্ছে ছিল, তবে দেখলাম এখন আপাতত লাইট হাউসটা বন্ধ আছে, জানি না কী কারণে বন্ধ। চলুন এবার তবে সানসেটটা দেখা যাক। সূর্য অনেকটাই নেমে এসেছে পাহাড়ের কোলে, আর কিছুটা সময় এরপরই সূর্য অস্ত যাওয়ার পালা। কি দারুণ লাগছে না ওই দিকটা। সূর্য তো অস্ত যাচ্ছে, আরও একটা নতুন ভোরের অপেক্ষায় থাকলাম আমরা। আর ওই দিকটায় দেখুন, পুরো মনে হচ্ছে একটা ডিমের কুসুম ফাটিয়ে দেওয়া হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে ওই দিকটায়। আমরা যে জিনিসগুলো দেখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে বেশ ভালো লাগে। তারপর যদি আপনারা একটু লাইক করেন বা কমেন্ট করে জানান কীরকম লাগলো, তাহলে তো আরোই ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার যে ফেসবুক পেজটা আছে সেটাও লাইক করে দিতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হবে আরও একটি নতুন ব্লগে। তাহলে চলুন আজকের মতো টাটা।